নমস্কার বন্ধুরা, ট্রি লাভার সঞ্জয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আমার এই চন্দ্রমল্লিকের গাছটি গত বছরে কেনা। এতে খুব সুন্দর ফুল হয়েছিল, কিন্তু এখন দেখুন সব ফুল শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে। সাধারণত আমরা কি ভাবি গাছটির দিন শেষ, কিন্তু আজ আমি একটি পরীক্ষা করতে চলেছি। আমি চাইছি এই শীতে এই গাছটি থেকে আবারও ফুল পেতে। আমি জানি না সফল হব কিনা, কিন্তু চেষ্টা করে দেখতে চাই। চলুন দেখি আমি আজকে এই গাছটির সাথে কি করছি। দেখুন বন্ধুরা, একটি কাঁচি দিয়ে শুকনো ফুল সব কেটে ফেলবো। তবে শুকনো ফুল নয়, ফুলের নিচে থেকে কিছুটা ডালও কেটে ফেলবো। মায়া করলে চলবে না বন্ধুরা, শুকনো ফুলগুলো সব কেটে পরিষ্কার করে দিতে হবে। আমি যত সময় এই শুকনো ফুলগুলো কাটছি বা পরিষ্কার করছি, ততক্ষণ আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন বা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন। আর একটি কথা, প্লিজ দয়া করে ভিডিওটি টেনে দেখবেন না, কারণ শুকনো ফুলগুলি কাটার পর গাছের গোড়ায় এমন একটি বিশেষ খাবার দেব, যেটা মিস করলে পরীক্ষাটি সফল নাও হতে পারে। তাই সঠিক রেজাল্ট পেতে ভিডিওটি শেষ অবধি আমার সঙ্গে থাকুন। কাটিং এর কাজটি আমার প্রায় শেষের দিকে। তত সময় আমি তোমাদের বলি যে তোমরাও এই পরীক্ষাটি নিজের বাড়িতে করতে পারো। আর যদি পরীক্ষাতে তোমরা সফল হও, তাহলে কিন্তু কমেন্ট করতে কোনো রকম ভুল করবে না। আমার চ্যানেলে এসে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এই পরীক্ষার রেজাল্টটি কি হলো। ব্যাস, আমার কাটিং এর কাজটি শেষ হয়ে গেছে বন্ধুরা। এখন দেখো, এই গাছটিতে কিছু ছোট ছোট কুঁড়ি আছে, যার জন্য আমি এই রিস্কটি নিতে সাহস করেছি। তোমরাও এই রকম দেখতে পেলে এই পরীক্ষাটি করতে পারো নিজেদের বাড়িতে। আশা করি সফল হবে। যেহেতু গাছটি একবার ফুল দিয়ে ক্লান্ত, তাই দ্বিতীয়বার ফুল পাওয়ার জন্য একে এখন কড়া খাবার দিতে হবে। বন্ধুরা, এখন গাছে খাবার দেওয়ার আগেই একবার গাছের মাটিটি খুঁচিয়ে আলগা করে দিচ্ছি, যাতে শিকড়ে বাতাস পায় এবং গাছ খুব সহজে আমার এই তরল খাবার বা হাই পাওয়ার খাবারটি গ্রহণ করতে পারে। তাহলে আমরা খুব সহজে রেজাল্ট পেতে পারি। গাছটির নিচের মাটির খোঁড়ার কাজ শেষ করে ফেলেছি। এখন সময় এসে গেছে গাছে পাওয়ারফুল সেই খাবারটি দেওয়ার। এখানে আমি নিয়েছি ডিএপি 10 থেকে 12 দানা মতন, আর নিয়েছি 15-15 সুফলা, যেটি গ্লাসে জলের মধ্যে আগে থেকে ভেজানো ছিল। এটিকে সামান্য একটু নাড়া দিতে দেখো একদম জলের সঙ্গে মিশে গেছে। এই খাবারটি আমি এখন গাছের গোড়ায় প্রয়োগ করব। যেহেতু গাছের গোড়াটি আমি আগে থেকে খুঁড়ে রেখেছি, তার ফলে এই খাবারটি খুব সহজে গাছ গ্রহণ করতে পারবে। এছাড়াও আমি কয়েকদিন পরে এতে সর্ষে খোল পচা জল দেব, তাতে করে গাছটি খুব তাড়াতাড়ি রেজাল্ট দেবে। ব্যাস, আমার কাজ শেষ। এখন দেখার পালা 10 থেকে 15 দিন পর নতুন কুড়ি আসে কিনা। আপনারা কি মনে করেন এটি সম্ভব? কমেন্টে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।